বিকেলের নাস্তা আমরা অনেকেই বাহির থেকে কিনে খাই, কিন্তু এইভাবে যদি বাসায় রান্না করেন আর বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। প্রথমে আমি মুরগির কিছুটা অংশ ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। মুরগির ছোট অংশগুলো নামিয়ে নিচ্ছি। তারপর আমি একটা পাত্রে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচামরিচের কুচি। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। যেহেতু ময়দার মিশ্রণটা আমি আলাদা তৈরি করব, সেক্ষেত্রে একটু কম লবণ এখানে আমি দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি মরিচের গুঁড়ো কালারের জন্য। ভেজে রাখা চিকেনের অংশগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। এরপর আমি খুব ভালো করে মিশিয়ে নিব। কিছুটা ভালো করে মেশানোর পর আমি ডিমটা এখানে অ্যাড করব। 2টো ডিম নিয়েছি, আমি কুসুম সহ কিন্তু নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেব, মাংসগুলো নরম হওয়ার জন্য। একটা খালি পাত্র নিয়ে নিলাম, এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি 2 চামচ ময়দার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে কিন্তু 1/2 চামচ বেসনের গুঁড়ো দিচ্ছি। এরপর অল্প অল্প করে খুব ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন একত্রে কিন্তু ডোটা বানাতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু শক্ত হয়ে যাবে। আমি কিন্তু বারবার একটু পরিমাণ পানি এবং 2 চামচ করে ময়দা গুঁড়ো এবং 1/2 চামচ করে বেসনের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি। একত্রে করে কিন্তু এটা জমে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো দেখুন আমার এটা কতটা ভালো হচ্ছে। এখন কিন্তু আমি কিছুই ব্যবহার করব না। যখন আমার ডোটা ভালো করে হয়ে যাবে, এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমার ডোটা কিন্তু এতটা নরমও হয়নি, এতটা গাঢ়ও হয়নি। তো আপনারা সেম এভাবেই করে নিতে পারেন। কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। বেশি গরম হওয়ার আগেই কিন্তু আমি চিকেন এবং ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এরপর খুব ভালো করে চারিদিকটা ভরে দিতে হবে যেন পুরোটা সমান হয়। এরপর যেহেতু আমার চিকেন আছে এখানে, সেক্ষেত্রে আমি একটু ঢেকে ভেজে নিয়েছি খুব ভালো করে। খেয়াল রাখবেন এটা যেন ভেঙে না যায়, সেক্ষেত্রে আপনি যেটা তৈরি করবেন সেটা কিন্তু মনের মতো হবে না। আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। একটা কথা বলে দিচ্ছি, অনেকেই কিন্তু ভিডিও দেখে বাসায় সেমভাবে করতে চাইলে পরিমাণটাও কিন্তু সেমভাবে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রান্নার স্বাদটা কখনোই আসে না। তাই সবসময় চেষ্টা করবেন আপনারা নিয়মগুলো দেখে পরিমাণটা আপনার মতো দিতে। আমার কিন্তু ডিম এবং চিকেনের মিশ্রণটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নেব। যেহেতু আমি এখন এটা কাটবো, সেক্ষেত্রে কিন্তু গরমটা কখনো নেবেন না, একটু নর্মাল হলে তারপর আপনি নেবেন। এরপর আমি একটা ছুরির সাহায্যে ভালো করে কেটে নিচ্ছি। আমি যেহেতু সাইজগুলো ছোট করব, সেক্ষেত্রে আমি অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। এরপর আমি এগুলো ডুবো তেলে ভাজবো, সেজন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। কাটার পর পিসগুলো কিন্তু এখন আমি ডোটাতে মিশিয়ে এক এক করে আমি সবগুলো পিস দিয়ে দিচ্ছি। যখন আমার পিছনের সাইডটা ভাজা হয়ে যাবে, আমি এটা উল্টে নিব। তো উল্টে নেওয়ার পর যেহেতু আমার ভিতরে অংশগুলো কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, সেক্ষেত্রে আমার বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। বেশি ভাজা করলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর এখন আমার দেখে মনে হয়েছে আমি মোগলাই তৈরি করেছি, কিন্তু যেহেতু এটাতে চিকেন দেওয়া আছে, সেক্ষেত্রে মোগলাই এটা না বলাও চলে। সবগুলো নামিয়ে কিন্তু আমি এখন পরিবেশনে চলে যাচ্ছি। খেতে কিন্তু খুবই মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর সাথে একটু সস নিয়ে নেবেন। তো ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।